নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি সঞ্চারী চারটে চতুষ্কোণ নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে। জয়ের পর বিধানসভায় প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার। জয়ের পর বিধানসভায় প্রথমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো গার্ড অফ অনার। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। প্রথমবার জয়ের পর বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনারের। আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর। বিধানসভা কক্ষে প্রবেশের আগে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ওই যে ক্যামেরা আসছে দাদা দাদা এই যে সরে যাও। ভবানীপুরের বিধায়ক হিসেবে এদিন শপথ নিলেন শুভেন্দু অধিকারী। খড়গপুরের বিধায়ক হিসেবে শপথ নিলেন মন্ত্রী দিলীপ ঘোষ। রানীবাঁধের বিধায়ক হিসেবে শপথ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর। আসানসোল দক্ষিণের বিধায়ক হিসেবে শপথ নিলেন অগ্নিমিত্রা পল। বনগাঁ উত্তরের বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করেন অশোক কীর্তনিয়া। মাথাভাঙার বিধায়ক হিসেবে শপথ নিলেন নিশীথ প্রামাণিক। বিধানসভায় আজ শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। বিধায়করা একে একে শপথ নিলেন। সেখানে শপথ নিলেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আমি শ্রী দিলীপ কুমার ঘোষ পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আমি অশোক কীর্তনিয়া পশ্চিমবঙ্গের বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। ᱤᱧ ᱠᱷᱩᱫᱤᱨᱟᱢ ᱴᱩᱰᱩ ᱫᱷᱚᱨᱚᱢ ᱧᱩᱛᱩᱢ ᱠᱟᱛᱮ ᱠᱤᱨᱤᱭᱟᱹᱧ ᱦᱟᱛᱟᱣᱮᱫᱟ ᱟᱨ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱥᱮᱞᱮᱫ ᱮᱠᱨᱟᱲᱚᱜ ᱠᱟᱹᱱᱟᱹᱧ ᱡᱮ ᱤᱧ ᱫᱚ ᱟᱹᱱ ᱟᱹᱨᱤ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱵᱮᱱᱟᱣ ᱟᱠᱟᱱ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ ᱥᱚᱝᱵᱤᱫᱷᱟᱱ ᱪᱮᱛᱟᱱ ᱤᱧ ᱯᱩᱨᱟᱹ ᱨᱟᱡᱤᱱᱟᱢᱟ ᱪᱮᱛᱟᱱ ᱨᱮ ᱯᱟᱹᱛᱭᱟᱹᱣ ᱤᱧ ᱫᱚᱦᱚᱭᱟ। ᱤᱧ ᱫᱚ ᱵᱷᱟᱨᱚᱛ ᱫᱤᱥᱚᱢ ᱨᱮᱭᱟᱜ সার্বভৌমত্ব আর সাগাই রুখাই দহয়া তুলুজ ওকাটা কামিরিন একরার লাগিদ দো কানা ওনা দো পতিও সেলেট গিন কামি ইদিয়া। জোহার। আমি শ্রীমতী অগ্নিমিত্রা পাল পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া
ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। মুই নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য নির্বাচিত হয়া ঈশ্বরের নাম করি শপথ করিছ যে বিধি মান্য ভারতের সংবিধানের টে মুই সচ্চিকার নিষ্ঠা আরোহ অনুগত হয়ে থাকি। মুই ভারতের সার্বভৌমত্ব আরোহ অখণ্ডতা রক্ষা করি আর যেইলা কার্যভার মুই নিবার বাদে আগে আসিছু সেইলা নিষ্ঠার নগদ পালন করিম। আমি নিশীথ প্রামাণিক পশ্চিমবঙ্গ বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কার্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। আজকে বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর বিধায়ক দিলীপ ঘোষ তার আগামী কর্মসূচি বা রাজ্য সরকারের তরফ থেকে আগামীতে কি কর্মসূচি থাকবে, কিভাবে এগোনো হবে তা নিয়ে কি জানাচ্ছেন দিলীপ ঘোষ, শুনবো। में सजा भी मिलती है कि बार जेल में जाना पड़ता है। हमारे 300 से ज्यादा साथियों को गंवाना पड़ा राजनीतिक हिंसा के कारण, लेकिन आखिरकार हम यहाँ पहुंचे हैं पूरा मेजोरिटी के साथ। हमारा सीएम है, हमारे मंत्रिमंडल है और बंगाल की जो पुनर्गठन होगा नई बंगाल की, उसमें हमारा जनता की इच्छा को पूरा करेंगे। माननीय मोदी जी का नेतृत्व में जो विकास यात्रा देश में चल रहा है उसके साथ जोड़ देंगे। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর প্রতিক্রিয়া দিয়েছেন অর্জুন সিংহ, কি জানাচ্ছেন শুনি। 4 বার ছিলাম, 20 বছর, আবার 5 বছর এমপি ছিলাম, আবার এসেছি। আমার জন্য নতুন কোনো ব্যাপার নেই, কিন্তু হ্যাঁ সরকারি দলের থেকে বিধানসভা ভূমিকাটা খুব কম হয়ে যায়, বিরোধী থাকলে বেশি থাকে। তো এবার একটু দেখা যায় ইন্টারেস্ট। কঠিন সময়ের বিধায়কদের মধ্যে অর্জুন সিং ছিল তৃণমূল কংগ্রেসে, সেই তৃণমূলের কি এমন অবস্থা হলো যাদের এভাবে পতন হলো? তৃণমূলের পতন একটাই কারণে, পিসি ভাইপোর যে অধত্ব, এই মানুষকে মানুষ না বোঝা, সবাইকে গোলাম ভেবে নেওয়া, এটাই কারণ ছিল। আর মানুষ সেটা রিয়েক্ট করেছে, মানুষ বুঝতে পেরেছে এদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে যদি থাকে পশ্চিমবাংলা এগোতে পারবে না। 49 বছর পশ্চিমবাংলা পিছিয়েছে। বিরোধীদের থেকে কি মানে প্রত্যাশা আপনাদের? ভালো থাকুক বিরোধীরা, সঠিকভাবে আলোচনার মধ্যে ভাগ নিক, সঠিক ভূমিকা পালন করুক। এবার যদি ভাববে কি না করবে না, আমার মনে হচ্ছে। বিধায়ক হিসেবে শপথ গ্রহণের পর কি জানাচ্ছেন কৌস্তব বাগচি, শুনবো। মানুষের জনাদেশ নিয়ে, মানুষের আশীর্বাদ নিয়ে আজকে বিধানসভায় প্রবেশ, গণতন্ত্রের মন্দিরে প্রবেশ। মন্দিরে ঢোকার আগে আমরা যেরকম প্রণাম করি ঠিক একইভাবে আমিও প্রণাম করলাম। আজকে গণতন্ত্রের এই মন্দিরে প্রথম যখন প্রবেশ করছি, ঈশ্বর যেন আমাকে সেই শক্তি দেয়। মা বাবার আশীর্বাদ নিয়ে, আমার মা বাবা আসবে একটু পরে, মা বাবার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের আশীর্বাদ নিয়ে আজকে এখানে প্রবেশ করছি প্রথম। শুধু একটাই ভগবানের কাছে প্রার্থনা, আমি যেন কখনো বিপথে না চালিত হই, নিজে যেন নিজের প্রতি ভরসা রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি। ঈশ্বর যেন আমাকে যেন সেই শক্তি দেয়, যেন মানুষের জন্য আগামী 5 বছর নিরলসভাবে কাজ করতে পারি। তুমি তো একটা শপথ নিয়েছিলে, সেই শপথটা এখন যে স্বপ্নটা দেখেছিলে সেই স্বপ্নটা কিন্তু ওই গানের কলিটার মতো, জো ওয়াদা কিয়া ও নিভানা পড়েগা। মাথায় চুল গজাচ্ছে, যা শপথ নিয়েছিলাম সেই শপথ পূর্ণ হয়েছে, মাথায় আবার চুল গজাচ্ছে। বিধায়ক হিসেবে আজ শপথ গ্রহণ, বিধানসভায় একে একে বিধায়করা শপথ গ্রহণ করেছেন, কি জানাচ্ছেন বঙ্কিম ঘোষ, শুনি। অত্যন্ত গর্বিত, মানুষের কাছে কৃতজ্ঞ। মানুষ এভাবে আমাদের জিতিয়ে নিয়ে এসেছে। 3rd টাইম থেকে 4th টাইম এমএলএ আমি হলাম। আমি জনতা জনার্দনকে আমার নমস্কার জানাই, প্রণাম জানাই। এত বড় জয় এই পবিত্র স্থানে
চতুর্থবারের জন্য প্রবেশ করছি। এখানে গরিব মানুষের জন্য আইন রচনা হয়। গরিব মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে, মেহনতি মানুষের পক্ষে আমরা নিরপেক্ষভাবে আইন রচনা করব। শপথ গ্রহণের পর পীযূষ কানোরিয়া, সর্বরী মুখার্জি কি জানাচ্ছেন শুনবো। একটাই ঠাকুরের কাছে কামনা, সেটা হচ্ছে জনগণ যে বিশ্বাস আমার উপরে রেখেছে সেই বিশ্বাসটা যেন আমি পূরণ করতে পারি, মানুষের কাজ করতে পারি, মানুষের আশীর্বাদটাকে যেন আমি সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, এটাই আমার কামনা থাকবে ঠাকুরের কাছে। সেটা উনার কালচার, সেটা উনার ব্যাপার, উনি কি করবেন। এখন গোটা পশ্চিমবঙ্গও গেরুয়াময়। আমরা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে সত্যকার শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারবো, যিনি বাংলার এই পশ্চিমবঙ্গের জনক। এই পশ্চিমবঙ্গে যতক্ষণ না তাকে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারলাম সরকার গঠনের মধ্যে দিয়ে, ততক্ষণ অবধি গোটা ভারতবর্ষ 21টা রাজ্য আমাদের, কিন্তু আমরা দেখলাম শপথ গ্রহণ অনুষ্ঠানে গোটা ভারতবর্ষের নেতৃত্ব আমাদের সঙ্গে মঞ্চে ছিলেন। আমরা এই অনুভবের মধ্যে দিয়ে এটুকু তো বুঝতে পেরেছি যে গোটা দেশ তাকিয়েছিলেন পশ্চিমবঙ্গের দিকে। কক্ষস বধ হয়ে গেছে, এবার সুন্দর টালিগঞ্জ, সুন্দর বাংলা তৈরি হবে। আমরা সবাই মিলে এটাই এক্সপেক্ট করছি, আমরা করে দেখাবো। অরূপ বিশ্বাসের মতো একটা প্রথম সারির নেতৃত্ব মন্ত্রীকে হারিয়ে বিধানসভায় প্রবেশ করছেন আপনি, অনুভূতি কি? অনুভূতিটা খুবই ভালো, আই ফিল ইলেটেড, খুব সুন্দর। আমার দুই কন্যা এসেছে আমার সঙ্গে, ওরাই আজকে আমার মোটিভেটার। বরাবরই বলেছিল যে তুমি পারবে, তো আমি পেরেছি। ওরা আরেকটা কথা বলেছিল, এখন আর খাওয়া দাওয়া বাড়ি ফেরার কোনো দরকার নেই, ইউ গো অ্যাহেড। তো আমি একার লড়াই বলবো না, কিন্তু সমস্ত ফ্যামিলি আমায় সাপোর্ট করেছে, আমার সাথে আমার কর্মকর্তারা মাথায় ঘর পায়ে ফেলে আমাকে সাহায্য করেছে। কিন্তু প্রথম থেকে সত্যি লোক পাইনি আমি, মানে কেউ বিশ্বাসই করেনি যে এই সিটটা হারানো যায়। এদিন শুধুমাত্র শাসক দলের বিধায়করাই নয়, বিরোধী দলের বিধায়করাও তারাও একইভাবে শপথ নিলেন আজ বিধানসভায়, এবং সেখান থেকে মদন মিত্র, কানাইয়ালাল আগরওয়াল, রথিন ঘোষ, ফিরাদ হাকিম তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন শুনি। মানে সবকিছুই দেখে গেলাম, এপারও দেখলাম, ওপারও দেখলাম, নদীর এপারও দেখলাম, ওপারও দেখলাম। আজকের যারা শাসক দল হলো তাদের অনেকেই পরিচিত বিরোধী হিসেবে দেখা যায়। মহোদা, আজকে যারা শাসক দলে তারা অনেকেই আপনার পরিচিত, বিশেষ করে মুখ্যমন্ত্রী যিনি হলেন, তাদের উদ্দেশ্যে বার্তা কিছু? সকলের উদ্দেশ্যে আমার শুভকামনা রইল। দাদা, পেলে জীবনটাই তো একটা চ্যালেঞ্জ আছে, লাইফ ইজ এ চ্যালেঞ্জ, যতই চ্যালেঞ্জ হোক উই আর রেডি টু ফেস ইট। এই দলের হারের পিছনে কারণ কি, কে দায়ী? আমরা তো বুঝতে পারিনি যে দলটা আসবে না। এখন এই কারণগুলো যত পর্যন্ত আমরা অ্যানালিসিস, মানে মূল্যায়ন যতদিন না হচ্ছে, আমরা কী করে বলতে পারবো আগে থেকে যে কী দায়ী, কেন দায়ী। অ্যাকচুয়ালি আমরা তো বুঝতে পারিনি যে এটা আমরা এবার হয়তো ক্ষমতায় ফিরে আসবো না, এই জিনিসটা বুঝতে পারি। একটা বড় অংশ বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় হাই প্যাকেজের ভূমিকা নিয়ে সরব হচ্ছে। নিজেরই মূল্যায়ন আছে। আমার মনে হয় যে সব দলীয়ভাবে মূল্যায়ন করে তারপরে নিষ্কর্ষে আসা উচিত। থ্যাংক ইউ। ডেট আছে, সেই জন্য আমায় আসতে হলো, সেই কারণে আজকে শপথ নেব আর কি। এবং অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে লড়াই করে জিতেছি, তো সেটা মানুষের কাছে আগামী দিনে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে শাসক দলের ভূমিকা এবং বিরোধী দলের ভূমিকা, আমি শাসকেও থেকেছি, বিরোধীতেও থেকেছি, অর্থাৎ আমার অভিজ্ঞতা আছে। আমি চেষ্টা করব মানুষের, বিশেষ করে আমার বিধানসভা কেন্দ্রের যে মতামত, সেটাকে প্রতিষ্ঠিত করব। দেখুন, আমরা আগেও বিরোধীতে ছিলাম, আমি বিরোধী দলের বিধায়কও ছিলাম, সরকারে ছিলাম, যতটা সম্ভব মানুষের জন্য কাজ করেছি। আবার এখন বিরোধী দলের বিধায়ক, তার অনুযায়ী যে কাজটা আমাদের দরকার, মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, গঠনমূলক বিরোধিতা করা, সেই কাজটা নিশ্চিতভাবে আমরা করব। লাইফে সবসময় ট্রান্সফরমেশন হতে থাকে, মানুষের কাজ করুক, প্রত্যাশা পূরণ করুক, এই আশা থাকে।